In this video, we will learn about arrangement of words. For example, you are given the question, how many different words can be formed from the letters of the word Ganesh Puri? At the same time, I am discussing another question. The question is, how many different words can be formed by using the letters of the word intermediate? Now, what is the difference between the two? Here, no letter is repeated, all are different. Here, some letters are repeated. There are two I repeated twice, T repeated twice, intermediate, E repeated thrice. Now, different words when letters are taken all together will be equal to 10p10. That means, since all are different, so different words when letters are taken together will be equal to 10p10. That means factorial of 10 ways. এটাকে factorial of 10 ways এ সাজানো যায়, কিন্তু এখানে আইডেন্টিক্যাল চলে এসছে। এক্ষেত্রে কিন্তু ফর্মুলাটা দাঁড়াবে টোটাল নাম্বার অফ লেটার আছে 12, ইন্টারমিডিয়েট তুমি যদি কাউন্ট করো INTER এরম করতে করতে এরম 12 লেটার্স আছে, তার মধ্যে I repeated twice, T repeated twice, 3 repeated thrice, E repeated thrice, তার মানে রিপিটেশন আছে। আমরা করব কি, এখানে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। সেই ফর্মুলাটা হচ্ছে, যদি তোমার নাম্বার অফ পারমুটেশন অফ n things এখানে 12 থিংস রয়েছে, taken all at a time, P are alike of one kind, Q are alike of another kind, and R are alike of the third kind, and rest are different, তাহলে ফর্মুলাটা হচ্ছে টোটাল নাম্বার অফ পারমুটেশনস factorial of n by factorial of p into factorial of q into factorial of r। এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। লাইক কারা কারা আছে, i দুবার এসছে তাহলে নিচে factorial of 2 হবে, e তিনবার এসছে নিচে factorial of 3 হবে, t দুবার এসছে নিচে factorial of 2 হবে। এরকমভাবে আমরা ডিফারেন্ট ওয়ার্ডস when letters are taken all together বার করব। যেখানে রিপিটেশনস হয়েছে, যেখানে রিপিটেশন হয়নি সেখানে factorial of 10 ওয়ে সোজা চলে আসবে। ধরো এখান থেকেই আরও কিছু প্রশ্ন আসছে, বললো জি অলওয়েজ অকুপাইজ দ্য ফার্স্ট প্লেস। তা জি যদি ফার্স্ট প্লেস অকুপাই করে 10 লেটার ওয়ার্ডের, 9টা বক্স হবে। এই 9টা বক্সকে কত রকমভাবে ফিল আপ করা যায়, ফ্যাক্টরিয়াল অফ 9 ওয়েজে ফিল আপ করা যায়। তাহলে আমরা পেয়ে গেলাম, আমরা জিকে ফার্স্ট প্লেসে ফিল আপ করে বাকি যে লেটারগুলো তার পারমুটেশন করলাম রিমেনিং 9 লেটার্স। তাহলে পেয়ে গেলাম যে নাম্বার অফ words where G always occupies the first place. এবার বললো যে find the number of words where letter P and I occupies the first and the last place respectively. তাহলে আমার 10টা ঘরের মধ্যে দুটো ব্লক হয়ে গেল, প্রথমটা আর লাস্টেরটা। প্রথমে চলে এলো P, লাস্টে চলে এলো I। আর কটা ব্লক পড়ে থাকবে, রিমেনিং ব্লকস হবে 8। রিমেনিং 8 ব্লকস কত হবে, পারমুটেশন করা যায় ফ্যাক্টোরিয়াল অফ 8 ওয়েজ, পেয়ে যাবে। আবার ধরো পরে একটা বললো যে ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ ওয়ার্ডস ফর্ম ফ্রম দ্য লেটার্স অফ দ্য ওয়ার্ড গণেশ পুরী ওয়েন অল দ্য ভাওয়েলস আর টুগেদার। যেখানে ভাওয়েলসগুলো সবসময় একসাথে থাকবে, এটাকে স্ট্রিং মেথডে করব। ভাওয়েলগুলো হচ্ছে AEUI, এটাকে একটা স্ট্রিং দিয়ে বেঁধে দেবো। তার মানে এটাকে আমি সিঙ্গেল কাউন্ট করব, কারণ এটা সবসময় একসাথে থাকবে। তাহলে GNSHPR ডিফারেন্ট যারা রয়েছে তারা 7 জন আছে, আর এই গ্রুপ অ্যাজ আ হোল এটাকে যদি ধরি সেটা হয়ে গেল 8 জন। তাহলে ভাওয়েলস আর অলওয়েজ টুগেদার বার করতে গেলে আমাদের এই 7টা যে ডিফারেন্ট লেটার রয়েছে এরা ফ্যাক্টোরিয়াল অফ 7 ওয়েজে বসতে পারে, কিন্তু AEUI এরা আবার আগে পরে বসতে পারে, মানে এর আগে ই এলো বা ইউ এর আগে আই এলো, তাহলে AEUI এরা আবার ফ্যাক্টোরিয়াল অফ 4 ওয়েজে নিজেদের মধ্যে অ্যারেঞ্জ করতে পারে। যাদের স্ট্রিং দিয়ে বেঁধেছো তারাও ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট হতে পারে, সেটা কত, ফ্যাক্টোরিয়াল অফ 4। এই দুটোকে মাল্টিপ্লাই করে দিই যদি মাল্টিপ্লিকেশন থিওরেম থেকে, তাহলে আমরা পেয়ে যাব ডিফারেন্ট লেটার্স অফ দ্য ওয়ার্ড ওয়েন গণেশ পুরী ওয়েন ভাওয়েলস আর অল টুগেদার। আবার বলে দিল ধরো যে EHP আর নেভার টুগেদার, তাহলে কি করে বার করব, তখন আমরা করব কি, EHP টুগেদারটা বার করব আর টোটাল কম্বিনেশন টোটাল পারমুটেশন বার করব। এই টোটাল পারমুটেশন থেকে EHP সবসময় একসাথে থাকবে এটা সাবস্ট্রাক্ট করব,
তাহলে পেয়ে যাব EHB আর নেভার টুগেদার। দিস ইজ দ্য টেকনিক। তাহলে EHB টুগেদার মানে হচ্ছে EHP 3টে, বাকি রইল তোমার 8টা, তাহলে বাকি রইল 7টা। তা 7টা ফ্যাক্টরিয়াল অফ 7 ওয়েজে হতো, কিন্তু EHPটাকে গ্রুপ অ্যাজ আ হোল ধরতে হবে। তাহলে 10টার মধ্যে 3টে 1 হয়ে গেল, বাকি 7টা রইল, তাহলে 7 + 1 8। তাহলে অন্য লেটারগুলো 7টা লেটার আর EHP একটা অ্যাজ আ হোল কাজ করছে, তাহলে ফ্যাক্টরিয়াল অফ 8 ওয়েজে এদেরকে সেপারেট করা যায়। আবার EHP নিজেদের ভেতরে ফ্যাক্টরিয়াল অফ 3 ওয়েজে অ্যারেঞ্জ করতে পারে। তাহলে টোটাল নাম্বার অফ পারমুটেশন when EHP আর অলওয়েজ টুগেদার সেটা হচ্ছে ফ্যাক্টরিয়াল অফ 8 ইন্টু ফ্যাক্টরিয়াল অফ 3। কিন্তু বার করবো আমরা EHB নেভার টুগেদার। টোটাল নাম্বার অফ কম্বিনেশন কত, পারমুটেশন কত, ডিফারেন্ট ওয়ার্ডস বা লেটার্স আর টেকেন টুগেদার উইথ আর উইদাউট মিনিং ওয়ার্ডগুলোর হবে 10p10। আর EHP অলওয়েজ টুগেদার ফ্যাক্টরিয়াল অফ 8 ইন্টু ফ্যাক্টরিয়াল অফ 3। তাহলে নেভার টুগেদার কত হবে, সাবস্ট্রাক্ট করে দিলেই পেরিয়ে যাব। ইন দিস ওয়ে ইউ হ্যাভ টু প্রসিড। আবার ধরা যাক এইটাই আরও দুটো প্রশ্ন তোমার রয়েছে, বলছে ভাওয়েলস অলওয়েজ অকুপাই ইভেন প্লেসেস, তখন এটা কী করে করব। কোশ্চেনটা হচ্ছে হাউ মেনি ডিফারেন্ট ওয়ার্ডস ক্যান বি ফর্মড ফ্রম দ্য লেটার অফ দ্য ওয়ার্ড গণেশপুরি ওয়েন ভাওয়েলস অলওয়েজ অকুপাই ইভেন প্লেসেস। কটা লেটার আছে, 10টা লেটার আছে। ইভেন প্লেস কোনগুলো, 2 4 6 8 10। কটা প্লেস আছে, 5টা প্লেস আছে, 5 প্লেস। কিন্তু ভাওয়েল কটা আছে গণেশপুরীতে, AEUI। তাহলে 5টা থেকে আমাদের 4টে সিলেক্ট করতে হবে, কারণ আছেই তো 4টে। তাহলে 5টা ব্লককে আমরা 4টে দিয়ে ফিল আপ করবো আর বিভিন্নভাবে ফিল আপ করবো। তাহলে সেই 5টা ব্লক ফিল আপ করা যায় 5p4 ওয়েজে। এবার এটা গ্যাপ মেথডে করব আমরা, তাহলে কটা গ্যাপ রইল, আরও 5টা গ্যাপ রইল। কিন্তু যদি 5টা ফিল আপ হয় 5টা গ্যাপ কিন্তু থাকবে না, হয়ে যাবে একটা বেশি, মানে 6টা গ্যাপ। কারণ আমরা সামনেও একটা কাউন্ট করব, প্রথমটার আগে একটা গ্যাপ কাউন্ট করব, আর শেষেরটার পরে একটা গ্যাপ কাউন্ট করব। তাহলে গ্যাপ হয়ে যাবে তোমার 5টার জায়গায় 6টা। এবার দুটো ইভেন্ট যতক্ষণ না ইন্ডিভিজুয়াল ইভেন্ট কমপ্লিট হচ্ছে, এন্টায়ার ইভেন্টটা কমপ্লিট হচ্ছে না, তাহলে মাল্টিপ্লিকেটিভ থিওরেম ব্যবহার করব। অলরেডি প্রথম ইভেন্ট অকার করে গেছে 5p4 ওয়েজে, পরেরটা 6p6 ওয়েজে। ইফ ইউ ফাইন্ড দ্য প্রোডাক্ট অফ দ্য টু, you will get the different arrangement when vowels always occupy even places. In this way you have to proceed. Now see another one. How many words of 5 letters each can be formed, each containing 3 consonant and 2 vowel? 5 লেটারের ওয়ার্ড বার করতে হবে, প্রত্যেকটার 3টে কনসোনেন্ট থাকবে আর 2টো ভাওয়েল থাকবে, ইচ কন্টেনিং। এবার ভাওয়েল মোট কটা আছে, 5 লেটার্সের মধ্যে 3টে কনসোনেন্ট আর 2টো ভাওয়েল থাকতে হবে, এরকম কতগুলো তৈরি করতে পারবে। কনসোনেন্ট কটা আছে গণেশপুরীতে কনসোনেন্ট আছে 6খানা, আর গণেশপুরীতে ভাওয়েল আছে AEUI মানে 4টে। তো তোমার কটা প্লেস ফিল আপ করতে হবে, ব্লক কটা ফিল আপ করতে হবে, তোমার ব্লক ফিল আপ করতে হবে 3টে কনসোনেন্ট আর 2টো ভাওয়েল। কনসোনেন্ট টোটাল হচ্ছে 6টা, তার থেকে 3টেকে সিলেক্ট করলাম, আর ভাওয়েল হচ্ছে 4টে আছে, তার থেকে 2টোকে সিলেক্ট করলাম, করে অ্যারেঞ্জ করতে হবে। এটা আসা উচিত ছিল 6p3 ইন্টু 4p2, কিন্তু এটা করলে কিন্তু পুরোপুরি আসবে না। কেন আসবে না, কারণটা হলো এটা আলাদা আলাদা কম্বিনেশনটা বার করতে হবে। তোমার কনসোনেন্টের কম্বিনেশন আলাদা হবে, ভাওয়েলের কম্বিনেশন আলাদা হবে। তারপর এদের দুজনকে নিয়ে, মানে কনসোনেন্ট আর ভাওয়েলকে নিয়ে রিঅ্যারেঞ্জ করতে হবে। তাহলে আমাকে আগে করতে হবে কি, 6c3 বার করতে হবে, মানে 3টে সিলেক্ট করতে হবে 6টা কনসোনেন্টের থেকে, বাকি যেটা রইল সেখান থেকে 2টো সিলেক্ট করতে হবে 4টে ভাওয়েলের থেকে। তাহলে 5টা সংখ্যা রইল, 5টা সংখ্যা বা নিজেদের মধ্যে অ্যারেঞ্জ করতে পারে। কীভাবে অ্যারেঞ্জ করবে, ইন্টু ফ্যাক্টরিয়াল অফ 5 ওয়েজে। তাহলে আমার অ্যান্সারটা হবে 6c3 ইন্টু 4c2 ইন্টু ফ্যাক্টরিয়াল অফ 5 করে আমরা এটা এইভাবে লিখতে পারি। সি অ্যানাদার ওয়ান, খুব কমপ্লিকেটেড নয়, মনে হয় কমপ্লিকেটেড কিন্তু অ্যাপারেন্টলি কমপ্লিকেটেড নয়। হাউ মেনি ডিফারেন্ট ওয়ার্ডস ক্যান বি ফর্মড বাই টেকিং
4 letters at a time from the word expression, 4 letters at a time. আমাকে দেখতে হবে রিপিটেশন আছে কিনা, থাকলে কারা কারা রিপিটেশন আছে। এক্সপ্রেশনের মধ্যে ই দুবার রিপিটেড হয়েছে, এস দুবার রিপিটেড হয়েছে, বাকিরা আলাদা। এবার তোমাকে বলেছে এদের ভেতর থেকে চারটে চারটে লেটার নিয়ে তোমাকে কম্বিনেশন করতে হবে। এবার দেখো এর কম্বিনেশনটা কত হবে, তারপরে তো পারমুটেশন হবে, প্রথমে তো সিলেকশন, তারপরে তো অ্যারেঞ্জমেন্ট। তাহলে 4 লেটারে কে কে থাকতে পারে, চারটেই ডিফারেন্ট থাকতে পারে। 4 লেটারে দুটো ই দুটো এস থাকতে পারে। 4 লেটারে তোমার দুটো অ্যালাইক দুটো ডিফারেন্ট থাকতে পারে। দুটো অ্যালাইক মানে দুখানে ই থাকতে পারে, আর দুটো ডিফারেন্ট থাকতে পারে মানে অন্যগুলো থাকতে পারে পি আর বা অন্য কেউ। তাহলে এই সবকটা কম্বিনেশন আমার মাথায় রাখতে হবে, যেদেরকে আমরা পারমুটেশন করব। তাহলে আমার দেখতে হবে টাইপস কতগুলো আছে। দেখো 10 লেটার আছে, কেমন এক্সপ্রেশন, এখানে 10খানা লেটার আছে, কিন্তু টাইপ আছে 8টা, কারণ দুটো দুটো রিপিটেড হয়েছে। তাহলে 10 লেটার্স 8 টাইপস। তাহলে প্রথমে বার করবো সবকটা যদি ডিফারেন্ট হয় তখন কী হবে। এবার নাম্বার অফ লেটার কটা আছে, এই কতগুলো টাইপ আছে, 8 টাইপ আছে। তো এর মধ্যে কজন সিলেক্ট করতে হবে, 4 জনকে। কতভাবে সিলেক্ট করা যায়, 8C4 ওয়েজে। এবার এই চারটে নিজেদের ভেতরে রিঅ্যারেঞ্জ করতে পারে, যখনই অ্যারেঞ্জমেন্ট তখনই পারমুটেশন চলে এলো। তাহলে 8P4 হলো, বা 8C4 ইন্টু ফ্যাক্টরিয়াল অফ 4 হবে। তাহলে অল ডিফারেন্ট হলে এটা হয়ে যাবে 8C4 ইন্টু ফ্যাক্টরিয়াল অফ 4। এবার ধরো যাক দুটো অ্যালাইক হবে, দুটো ডিফারেন্ট হবে। অ্যালাইকের টাইপ কটা আছে, দুটো ইআরএস। তাহলে দুটো যদি অ্যালাইক হয় তাহলে এই দুটো থেকে আমরা একটা নেব, 2C1। আর টাইপ কটা আছে, 8টা টাইপ আছে, তো একটা টাইপ চলে গেল এখানে, বাকি পড়লো 7টা টাইপ। 7টা টাইপের থেকে, ডিফারেন্ট টাইপের থেকে আমাকে দুটো নিতে হবে, তাহলে এটা 7C2 বেজে আসবে। কিন্তু এখানে মুশকিল হলো দুটো অ্যালাইক আবার দু রকমের আছে, 2E 2S। আর চারটে যেটা রয়েছে সেটা ফ্যাক্টরিয়াল অফ 4 বেজে সাজাতে পারে, কিন্তু এর মধ্যে দুটো অ্যালাইক রয়েছে, তাই নিচে ফ্যাক্টরিয়াল অফ 2 আসবে। কখন, যখন দুটো অ্যালাইক আর দুটো ডিফারেন্ট নেব। যদি দুটোই অ্যালাইক নিতাম তাহলে কিন্তু নিচে ফ্যাক্টরিয়াল অফ 4 বাই ফ্যাক্টরিয়াল অফ 2 ইন্টু ফ্যাক্টরিয়াল অফ 2 হতো। কারণ থিওরেমটা আগেই জানি, যদি n ডিফারেন্ট থিংস নিই, তার মধ্যে যদি p এক ধরনের হয়, q এক ধরনের হয়, তাহলে পরে নাম্বার অফ পারমুটেশন হয় ফ্যাক্টরিয়াল অফ n বাই ফ্যাক্টরিয়াল অফ p ইন্টু ফ্যাক্টরিয়াল অফ q, ডিনোমিনেটর আসবে। তাহলে যদি দুটো অ্যালাইক নাও, অন্য দুটোও অ্যালাইক নাও, সেক্ষেত্রে কী হবে, দুটো অ্যালাইক আছে দু রকমের, টাইপ আছে দুটো, সেখান থেকে দুটো নিতে হবে, মানে 2C2 হয়ে গেল, দুটো অ্যালাইক অফ 2 কাইন্ডস ইন্টু টোটাল কটা নিয়েছো, 4টে। আর এর মধ্যে লাইক কাইন্ড কটা আছে, দুটো দুটো করে, তাহলে ফ্যাক্টরিয়াল অফ 4 বাই ফ্যাক্টরিয়াল অফ 2 ইন্টু ফ্যাক্টরিয়াল অফ 2। এই তিনটে অ্যাড করে দিলে, মানে এই টার্মটা অ্যাড করে দিলে, you will get the different words that can be formed by taking 4 letters at a time from the word expression. একই রকমভাবে another interesting problem is infinitesimal. এখান থেকে তুমি 5 লেটার ওয়ার্ডস কী করে তৈরি করবে। প্রথমে এর অ্যালাইনমেন্টটা দেখো, 13 লেটার্স আছে, কাউন্ট করো, I1 N2 F3 এরকম করতে করতে 12A 13L এরকম 13 লেটার। টাইপস দেখো কত রকমের আছে, টাইপসটাই ইম্পর্টেন্ট, 9 টাইপস আছে। এই 9 টাইমসের ভেতরে L 4বার এসছে, 4 টাইমস এসছে, N 2বার এসছে, আর বাকি 7টা ডিফারেন্ট। তাহলে L একটা, N একটা, আর 7টা ডিফারেন্ট, মানে টোটাল 9 টাইপস রয়েছে। অনেকগুলো সিচুয়েশান অ্যারাইজ করতে পারে, সবকটাই আলাদা। দুটো অ্যালাইক, 3টে ডিফারেন্ট, দুটো অ্যালাইক, একটা ডিফারেন্ট, 3টে অ্যালাইক, দুটো ডিফারেন্ট, 3টে অ্যালাইক, দুটো অ্যালাইক, 4টে অ্যালাইক, একটা ডিফারেন্ট। এটা যেন মিস না যায়, এটা বার করার একটা ফর্মুলা আছে, আমি পরের ভিডিওতে বলবো। দেখো, মনে করে দেখো, প্রথমে এটাকে স্ট্যাটিক রাখো, মোট 5টা হবে তো, 2 + 3 5, 2 + 2 + 1 5, 3 + 2 5, 3 + 2 5, 4 + 1 5, মোট 5 জনকে নেওয়া হবে। তো সে অ্যালাইকের জন্য 2 হলে এটা 3D, এটা একটা করো, এবার এটা একটা কমাও, এটাকে কনস্ট্যান্ট রেখে, তো 2A + 2A + 1 ডিফারেন্ট। হ্যাঁ, এবার এই ডিফারেন্টটাকে সরিয়ে দিয়ে এটা একটা বাড়াও, এটাকে কনস্ট্যান্ট রাখো, তারপর এটাকে বাড়াও, এটাকে কনস্ট্যান্ট, এরকম করতে করতে একটা বাড়িয়ে যাও, একটা কমিয়ে যাও, করলেই সবকটা কম্বিনেশন পেয়ে যাবে।
যদি সবকটা ডিফারেন্ট হয় তাহলে 9 টাইপস আছে, এখান থেকে 5 লেটার সিলেক্ট করতে হবে। 9C5 ওয়েজে সিলেক্ট করা যায়, কিন্তু অ্যারেঞ্জ করতে হবে এদেরকে, কারণ এটা পারমুটেশন। এই 5 লেটার ওয়ার্ডস ফ্যাক্টরিয়াল অফ 5 ওয়েজে নিজেদের মধ্যে অ্যারেঞ্জ করতে পারে। তাহলে অল ডিফারেন্ট হলে পরে ডিফারেন্ট লেটার্স অফ ওয়ার্ড যেটা হবে সেটা হচ্ছে 9C5 ইন্টু ফ্যাক্টরিয়াল অফ 5। এবার নেব দুটো অ্যালাইক আর তিনটে ডিফারেন্ট। দুটো অ্যালাইক আছে, টোটাল টাইপ হচ্ছে দুটো, তাহলে 2C1, আর তিনটে ডিফারেন্ট, মোট 8খানা টাইপ আছে, 9খানা টাইপ আছে। একটা টাইপ চলে গেল 2C1-এ, আর 8টা টাইপ মানে 8 টাইপস পড়ে রইল। এই টাইপের থেকে তোমার তিনটে সিলেক্ট করতে হবে। কী করে সিলেক্ট করা যায়? 8C3 ওয়েজে। এবার টোটাল নাম্বার অফ যেটা নিচ্ছ লেটার এখানে, সেটা ফ্যাক্টরিয়াল অফ 5, আর দুটো অ্যালাইক রয়েছে, তাহলে ফ্যাক্টরিয়াল অফ 2 নিচে আসবে। একই রকমভাবে দুটো অ্যালাইক, একটা ডিফারেন্ট বার করব, তিনটে অ্যালাইক, দুটো ডিফারেন্ট বার করব, তিনটে অ্যালাইক প্লাস দুটো অ্যালাইক বার করব, আর চারটে অ্যালাইক আর 1 ডিফারেন্স বার করব। করে আমরা এইখানে যে কটা বেরোবে ইন্ডিভিজুয়ালগুলো অ্যাড করে দিলেই আমাদের বেরিয়ে যাবে কী করে এটা তৈরি করতে হয়।